দেখো এবারে আমরা ইংলিশ গ্রামারের অন্যতম একটা প্রধানতম পার্ট একটা আমরা শিখেছি এমফ্যাটিক প্রোনাউন, এবং তারপরে আরেকটা পার্ট আমরা শিখবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, রিফ্লেক্সিভ, REFLEXIVE প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন এই দুটোর মাঝে আমাদের কিছুটা সমস্যা রয়েছে। ঠিক আছে, তো সেই সমস্যার সমাধানের তাগিদেই তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন দুটোর মাঝে যে ডিফারেন্সিয়েট, যে পার্থক্য, যে প্রভেদ, সেটা তোমাদের শিখতে হবে। গট ইট? তো এক্ষেত্রে আমরা দেখব দেখতে অনেকটা একরকম, এবং এমফ্যাটিক প্রোনাউনে আমাদের কি বলেছিলাম, দুটো জিনিস বলেছিলাম। একটা হচ্ছে যেটা এমফ্যাটিক প্রোনাউন মাই সেলফ, ইয়োর সেলফ, সেই সমস্ত জিনিসগুলোই, এগুলোও কিন্তু এই জিনিসগুলোই আবার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায়। যদি ধরে নাও আলাদা কিছু হতো, এমফ্যাটিক প্রোনাউন শুধুমাত্র এগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন অন্য কিছু, তাহলে কোনো সমস্যা হতো না। বাট দুটো জিনিস সিমিলার, যেমন মাই সেলফ, হিমসেলফ, হিমসেলফ, ইটসেলফ, ইটসেলফ, হারসেলফ, বাকি বলে দিচ্ছি ইয়োর সেলফ। হ্যাঁ, অবশ্যই এগুলো প্লুরাল ফর্মেও তুমি পেতে পারো, ইয়োর সেলফস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউনও বটে, আবার রিফ্লেক্সিভ প্রোনাউনও বটে। ক্লিয়ার হলো? তো সেই জন্যই কিন্তু আমাদের মেন সমস্যাটা হয় যে আমরা কোথায় একে কী হিসাবে ব্যবহার করব। ওকে, এবং এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হয় সাবজেক্টের পরে বসছে মাই সেলফ, আই মাই সেলফ হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক, এরকমভাবে একটা সেন্টেন্স বোধহয় দেখিয়েছিলাম, ডান দ্যাট ওয়ার্ক, কিংবা এই সেন্টেন্সটাকে অর এইভাবে লিখেছিলাম আমরা, আই হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক মাই সেলফ। তাহলে আইদার তুমি সাবজেক্টের পরে বসাচ্ছিলে, সেটা এমফ্যাটিক ছিল, নইলে একদম শেষে বসাচ্ছিলে, সেটাও এমফ্যাটিক ছিল। কিন্তু রিফ্লেক্সিভের ক্ষেত্রে কিভাবে বোঝা যায়? রিফ্লেক্সিভের ক্ষেত্রে যে কতগুলো টার্ম বলবো আমি, সেই টার্ম হিসাবে মনে রাখবে। ক্লিয়ার হলো? সেই টার্ম হিসাবে মনে রাখবে, খেয়াল রাখবে একটা মিররের ব্যাপার এখানে আছে, একটা মিররের ব্যাপার। মিরর মানে আয়না। ঠিক যেমনভাবে আমরা আমাদের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পাই, কিন্তু সেটা কি কোনো রিয়াল পার্সন? রিয়াল কিন্তু নয়। ধরে নাও এখানে বিমল দাঁড়িয়ে আছে, বিমল বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে তার ইমেজকে মিররে দেখছে, তো সেও কিন্তু বিমলকেই দেখছে। তো সে কাকে দেখছে? তার নিজেকে দেখছে, হিমসেলফ, তার নিজেকে দেখছে, তাই তো? কিন্তু এটা কি সেই রিয়াল বিমল? রিয়াল বিমলের ইমেজ, কিন্তু রিয়াল বিমল নয়। ওই আয়নার মধ্যে থাকা মানুষটাকে যদি বলা হয় এই কাজটা করে দাও, সে কি পারবে? পারবে না। তো এটা হচ্ছে রিয়াল মানুষ কিন্তু নয়, নট রিয়াল। খেয়াল থাকলো? বিমলের ইমেজটা যদি আয়নায় প্রতিচ্ছবিত হয়, হ্যাঁ, তো বিমলটা হচ্ছে রিয়াল। খুব ভালোভাবে পার্থক্যটা বুঝবে। বিমলের এটা হচ্ছে রিফ্লেকশন, ইটস রিফ্লেকশন, হিজ রিফ্লেকশন, বিমলস রিফ্লেকশন। তো সেই জন্যই নাউন প্রোনাউনটার কী নাম দেওয়া হয়েছে? রিফ্লেকশন থেকে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ যেমন ধরে নাও একটা সেন্টেন্স আমি যদি ধরি, লিখলাম আই শ মি বা মাই সেলফ ইন দ্য, যেভাবে আমি তোমাদেরকে সেন্টেন্সটা বোঝালাম মিরর, একইভাবে বলছি আমি। হ্যাঁ, তো আই শ মি বা মাই সেলফ ইন দ্য মিরর। তো আমি দেখো এটা হচ্ছে রিয়াল, মি যদি বোঝায়, কিন্তু মাই সেলফ এটা হচ্ছে রিফ্লেকশন, যেমন হিমসেলফ হলো। তো আই শ মাই সেলফ ইন দ্য মিরর, আই শ মাই সেলফ ইন দ্য মিরর, এইটা কি? সে নিজেকে দেখেছে, বাট এটা কি? রিফ্লেক্সিভ, রিফ্লেকশন একটা। এখানে রিয়ালটাকে, আইটা রিয়াল। এবং লক্ষ্য করো কোথায় বসছে? ভার্বের পরে বসছে। এমফ্যাটিকের ক্ষেত্রে কি হয়েছিল? সাবজেক্টের পরে বসেছিল, ভার্বের আগে বসেছিল। এখানে কি হচ্ছে? পার্থক্যটা কি? আই মাই সেলফ হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক। আমি কি বলেছিলাম? এমফ্যাটিকের ক্ষেত্রে সেটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যদি না বসায় তাহলেও কোনো ক্ষতি নেই। এটা যদি ধরে নাও স্কিপ করো, যে আই হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক, তাহলেও কোনো ক্ষতি নেই, আমি করেছি কাজটা। কিন্তু এটাতে যদি বলে আই শ
ড্যাশ ইন দ্য মিরর, তো একটা অর্থ কিন্তু অপূর্ণ থাকছে না, মাইসেলফ লাগবে, আমি মিররে কাকে দেখলাম, আমাকে দেখলাম, বাট এটাতে ব্যবহারটা অনিবার্য নয়, দিলেও হবে না দিলেও হবে, বাট এটাতে তোমাকে দিতেই হবে। বুঝতে পারলাম? তো আশা করি এতদূর পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি, ধরে নাও আই সামটাইমস, আমি কোনো সময়, সামটাইমস টক টু মি হবে না মাইসেলফ হবে? তো আমি কোনো সময় নিজের সঙ্গে কথা বলি, ঠিক আছে, আমি কথা বলি নিজের সঙ্গে, তো এটা অন্য কোনো পার্সন নয়, এটা রিয়াল এগেন বলছে না, সেম পার্সন বলছে, সেম পার্সনের রিয়াল এগেন হয় না, রিয়াল হবে না, ঠিক আছে। এইটা যদি রিয়াল হয় তো এটা হচ্ছে তার প্রতিবিম্ব, তার প্রতিচ্ছবি, আমি নিজের সঙ্গে মাঝে মাঝে কথা বলি, তো মিটা হবে না, মাইসেলফটা হবে। আই সামটাইম টক টু মাইসেলফ। কিন্তু যদি এই সেন্টেন্সটাই তুমি যদি বলো আমি তার সঙ্গে কথা বলি, আমি কোনো সময় তার সঙ্গে কথা বলি, আই সামটাইমস টক টু হারসেলফ হবে? হবে না। কি হবে? হার, কেননা এটা একটা রিয়াল পার্সন, এটাও একটা রিয়াল পার্সন, দুটোই কি হচ্ছে? রিয়াল পার্সন, আদার রিয়াল এটা, ঠিক আছে, অন্য একজন রিয়াল পার্সন। তো এখানে এমফ্যাসিস করা হচ্ছে না, এমফ্যাসিস করা হচ্ছে কি? এমফ্যাসিস হচ্ছে না, এটা হচ্ছে রিফ্লেকশান, একটা জোর দিচ্ছে না। আমি নিজেকে আয়নায় দেখলাম, তো তুমি যদি বলো আমি আয়নায় দেখলাম, তো কাকে? একটা অপূর্ণ ব্যাপার থাকছে। এমফ্যাটিকের মতো কিন্তু অনিবার্য ব্যাপারটা, এমফ্যাটিকের কি? এমফ্যাটিকে অনিবার্যতা নেই, না দিলেও হবে। আই হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক, আমি কাজটা করেছি, বাস। আই মাইসেলফ হ্যাভ ডান দ্যাট ওয়ার্ক, আমি কাজটা করেছি, জোর দিচ্ছে সেখানে একটা। তো রিফ্লেকশানে কি হচ্ছে? সেম পার্সন বোঝাচ্ছে, হ্যাঁ। আর রিয়াল থেকে কি হচ্ছে? নট রিয়াল। অন্য যদি পার্সন রিয়াল হয় সেটাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না। আরও উদাহরণ দেখো, এরকমভাবে শিখে যাবে, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। আরও উদাহরণ দেখো, হি স শূন্যস্থান দিচ্ছি আমি, ইন দ্য মিরর, আয়নায় দেখলো। হি স কি হবে? হি স হিমসেলফ হবে, তাই না? হি স হিমসেলফ ইন দ্য মিরর। তো এটা তাহলে কি প্রোনাউন বুঝতে পারছো? রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। আরই লিখে দিচ্ছি, আর ইপি, আর আইপি করে দিব আবার। ক্লিয়ার হলো? তারপরে একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি আই উইল পে ফর ড্যাশ, তো মাইসেলফ লিখে দিলাম এখানে, আই উইল পে ফর মাইসেলফ, তো এটা কি? নট রিয়াল পার্সন, নট রিয়াল, খেয়াল থাকবে, এইটা রিয়াল হলে এটা নয়, এরই রিফ্লেকশান, এইটা রিয়াল হলে এটা নয়, এটা নট রিয়াল। যখন এই রিয়াল পার্সন থাকবে, আবার যদি বলো, ধরে নাও আর ইএল, আই উইল পে ফর হিমসেলফ হবে কি? হবে না, আই উইল পে ফর হিম হবে, তখন কিন্তু রিয়াল পার্সন হয়ে যাচ্ছে, আদার রিয়াল পার্সন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেন্টেন্সটা যদি এইভাবে বলো, আই উইল পে ফর হিম, তখন কিন্তু দুটোই রিয়াল পার্সন হয়ে যাচ্ছে, এটাও রিয়েল হয়ে যাচ্ছে, এটাও রিয়েল হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে শিখলাম আমরা? মিরর ইমেজ দিয়ে, রিয়েল নাকি সেম পার্সন সেটা দিয়ে আমরা শিখছি, এইভাবে, ঠিক আছে। যেভাবে শিখতে পারবে সেইভাবে সহজতর করে শিখবে, কোন বইয়ে কী আছে না আছে দেখে দরকার নেই, ঠিক আছে, মনে থাকবে। তো তারপরে দেখো, যদি তোমার সেন্টেন্সে এরর কারেকশানে এরকম দেয়, পারবে আই ওয়ান্ট, পেনটা চলে এলো এখানে, আই ওয়ান্ট হিম টু পে ফর মি হবে না মাই সেলফ হবে? ভালো করে বোঝো তো সেন্টেন্সটা, আই ওয়ান্ট হিম টু পে ফর মি হবে না মাই সেলফ হবে? বলছে আমি চাই, আই ওয়ান্ট হিম, কে পে করবে? সে পে করবে। এখানে কাকে জোর দিচ্ছি, মানে তোমার কে সাবজেক্ট হিসাবে? আমি চাইছি, কিন্তু কাজটা কে করবে? হিম করবে, এই উদ্দেশ্যটা সাধন করবে। তাহলে এখানে কি মাইসেলফ হবে? হবে না, কি হবে? মি হবে, কেননা এখানে তো আলাদা জিনিস বলছে না সাবজেক্ট। এখানে যদি আই হতো, সেখান থেকে আমরা মাইসেলফ করতে পারছি, যদি নট রিয়াল হয় সেই সেন্সে। আবার আই হলে যদি অন্য কারোর জন্য বোঝাই, তখন রিয়াল পার্সন আমাকে দিতে হচ্ছে, হিম দিতে হচ্ছে। বাট এখানে সে পে করুক, মাইসেলফ তো হবে না, হিমসেলফ তো নেই এখানে, তো সে পে করুক আমার জন্য, আমি রিয়াল, এও রিয়াল,
ঠিক আছে, সেই জন্য কিন্তু মাই সেলফ হলো না, এটা একটা রিয়াল, এটা একটা আদার রিয়াল বোঝাচ্ছে। বুঝতে পারলে? এই সেন্টেন্সটাই আমি এইভাবে তোমাদেরকে বোঝাতে পারি। হি উইল, ধরো না প্রেজেন্ট টেন্সে, তোমার ফিউচার টেন্সে, ঠিক আছে, হি উইল পে ফর মি হবে না মাই সেলফ হবে? হি উইল পে ফর মি হবে না মাই সেলফ হবে? কী হবে? হি উইল পে ফর, সে পে করবে কার জন্য? আমার জন্য, তো এটাও রিয়াল হবে, এটাও রিয়াল হবে, এখানে কোনো প্রশ্নই নেই। বুঝতে পারলাম? তো রিফ্লেক্সিভ প্রোনাউনের যে কনসেপ্ট, সেই তিনটে কনসেপ্ট আমরা দেখে নেব। তিনটে কনসেপ্টে আমরা এটাকে ক্লিয়ার করব যাতে করে তোমাদের অসুবিধা না হয়। তো এমফ্যাটিকের মতো কিন্তু এমফ্যাটিক কি হচ্ছে, এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, জোর বোঝাচ্ছে, সেজন্য এমফ্যাটিক। কিন্তু রিফ্লেক্সিভে তা কিন্তু হচ্ছে না। রিফ্লেক্সিভের ক্ষেত্রে যেটা আমাদের রিফ্লেক্সিভ কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে ভার্বের যেমন ধর নাও আই স মাইসেলফ, তো ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করছে, ভার্বকে এক্সপ্লেন করছে। তো তোমরা একটা পয়েন্ট লিখতে পারো, অবজেক্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ ভার্ব, ঠিক আছে, অবজেক্ট অফ আ ভার্ব, এটা একটা পয়েন্ট লিখতে পারো। অ্যাজ আ সাবজেক্ট নট পসিবল, সাবজেক্ট পসিবল কি, মাইসেলফ দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারবে? হবে না, তো সেটা বাদ দাও। তো অ্যাজ আ সাবজেক্ট নট পসিবল একটা পয়েন্ট, অবজেক্ট অফ আ ভার্ব একটা পয়েন্ট, অবজেক্ট অফ আ প্রেপোজিশন হতে পারে, অবজেক্ট অফ আ প্রেপোজিশন হতে পারে, কেননা এই যে ধরে নাও আই উইল পে ফর মাই সেলফ, তো অবজেক্ট অফ আ প্রিপোজিশন হতে পারে। ক্লিয়ার হলো? তো রিফ্লেক্সিভ তোমার প্রোনাউনের ক্ষেত্রে এর ব্যবহারটা কেন ব্যবহার করা হয়, এর অর্থটা বোঝানোর জন্য। যদি তুমি না বোঝাও, আই উইল পে ফরের পরে যদি থেমে যাও, তাহলে সেন্টেন্সটা পূর্ণ হবে না। তো এটার ব্যবহার কিন্তু মাস্ট। রিফ্লেক্সিভ প্রোনাউনের এমফ্যাটিক প্রোনাউনের মতো নয়, এর ব্যবহারটা মাস্ট। এমফ্যাটিকের ক্ষেত্রে আমরা বসাতেও পারি, নাও বসাতে পারি, ঠিক আছে। তো একটা সেন্টেন্স যদি আমি এইভাবে বলি, ধরে নাও, যত এগুলো ব্যবহার করবে তত শিখবে, ঠিক আছে। যেমন আই ইন্ট্রোডিউসড হিম নাকি হিমসেলফ, পেরে যাবে, দেখো নিজেরাই বলতে পারবে, টু দ্য ক্লাস। তো আমি তাকে ক্লাসে ইন্ট্রোডিউস করালাম, ঠিক আছে, আমি একটা রিয়েল পারসন, আই একটা রিয়েল পারসন, তো আই ইন্ট্রোডিউসড হিমসেলফ নিশ্চয় হবে না, এখানে রিয়াল বসেছে, তাহলে এখানেও রিয়াল বসবে, ঠিক আছে। এখানে রিয়াল বসলে এখানে নট রিয়াল কখন হতো, যদি বলতো আই ইন্ট্রোডিউসড মাই সেলফ, তাহলেও ঠিক হতো। কিন্তু যদি মাই সেলফ থাকতো হিমসেলফের পরিবর্তে, আমি নিজেকে ইন্ট্রোডিউস করালাম ক্লাসে, সেক্ষেত্রে তুমি করতে পারতে, ঠিক আছে। কিন্তু তখন মি হতো না। এই সেন্টেন্সটা এইভাবে, আই ইন্ট্রোডিউসড মাই সেলফ আর মি আছে ধরে নাও, টু দ্য ক্লাস লিখে নেবে। তো আই ইন্ট্রোডিউসড এটা রিয়াল, আমার রিয়ালের পরিবর্তে আবার রিয়াল হতে পারে না, নিজের রিয়ালের পরিবর্তে এটা ধরে নাও আমি অন্য, এটা একটা রিয়াল, আর হিম এটা হচ্ছে আদার রিয়াল, সেজন্য সম্ভব হলো, ঠিক আছে। কিন্তু আমার পরিবর্তে আমি এখানে রিয়াল, আবার আমার নিজের রিয়াল মি হবে না, তো মাই সেলফ হবে। আমি নিজেকে পরিচয় করালাম ক্লাসে, আর এটা কি হলো, আই ইন্ট্রোডিউসড হিম টু দ্য ক্লাস, আমি তাকে ইন্ট্রোডিউস করালাম ক্লাসে। বোঝাতে পারলাম? তো এগুলো হচ্ছে কনসেপ্ট। যেমন ধরে নাও রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের ব্যবহারটা একটু বেশি আছে, হ্যাঁ, যত শিখবে তত ভাল লাগবে এগুলো। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেমন ধরে নাও ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এর ব্যবহার হয়, হ্যাঁ, যেটা আমরা দেখব। তার আগে আমরা কতগুলো উদাহরণ দেখে নেবো, কেননা উদাহরণ যত দেখবে তত ভালো হবে। একটা মজার আমি তোমাদেরকে শেখাবো, মজার মানে দেখো বুঝতে পারবে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এখানে তোমাদের দুটো সেন্টেন্স আমি লিখেছি, একটা হচ্ছে হি ইন্ট্রোডিউসড হিম টু দ্য ক্লাস, আর একটা হচ্ছে হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দ্য ক্লাস। দুটোর মাঝে ডিফারেন্সটা দেখবে। হি ইন্ট্রোডিউসড হিম, এটা আমি কি বললাম, একই রিয়ালের আবার রিয়াল ইমেজ বসবে না, তখন আদার রিয়াল হতে পারে, ঠিক আছে। আই সেখানে মি হবে না, মাই সেলফ হবে, কেননা এটা একটা রিয়েল পার্সন বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে তার রিফ্লেকশন বসবে, কিংবা অন্য একটা রিয়েল পার্সন
বোঝাবে, হিম, হার, অন্য রিয়াল, আদার রিয়াল, ঠিক আছে। হয় রিফ্লেকশন বসবে, নিজের রিফ্লেকশন, ওন রিফ্লেকশন, রিফ্লেকশন মানেই নিজেরই বোঝায়, রিফ্লেকশন বসবে, কিংবা আদার রিয়াল বসবে, আদার রিয়াল। এটা খেয়াল রাখবে মাথায়, ঠিক আছে। এটা একটা রিয়েল পার্সন, তার ইমেজটা বোঝাবে, তার মিরর রিফ্লেকশন এক কথায়। তো এইটা যদি রিয়েল হয়, সেখান থেকে হিম আমি করতে পারবো কি? পারবো না। এটা আদার রিয়েল, তার মানে নিশ্চয় হিম। যদি আমি বলছি এই বাক্যটা ঠিক, এইটাও ঠিক, ক্লিয়ার হলো? তো এটা আদার রিয়েল অর্থে বোঝাচ্ছে। তো এইটা হি ধরে নাও রাম, আর এইটা ধরে নাও শ্যাম, অন্য কেউ। মানে রাম শ্যামকে ক্লাসে ইন্ট্রোডিউস করেছিল, সে মানে অন্য কেউ, কাউকে বোঝাচ্ছি। হিম বলতে গেলে একে বোঝাচ্ছি না, অন্য কাউকে। ধরো না তুমি বলছো যে ওই ছেলেটা ওকে ইন্ট্রোডিউস করেছিল, তো হি ইন্ট্রোডিউসড হিম টু দ্য ক্লাস, রাম ইন্ট্রোডিউসড শ্যাম টু দ্য ক্লাস, ক্লিয়ার হলো? হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, এইটা দেখি, এইটা হচ্ছে রিয়াল যদি হয়, তো এর রিয়াল রিফ্লেকশন এটা হচ্ছে হিমসেলফ। এটা তখন কি হলো? রিফ্লেকশন হয়ে গেল। তো এও যদি রাম হয়, এও রাম, তো রাম নিজেকে ক্লাসে ইন্ট্রোডিউস করিয়েছিল। বুঝাতে পারলাম? এটা যদি বুঝে নাও আর চাপ নেই, বুঝতে পারলে? হি ইন্ট্রোডিউসড হিম টু দ্য ক্লাস, তো সেক্ষেত্রে হি ইন্ট্রোডিউসড হিম যদি বোঝায়, তাহলে দুটো আলাদা পার্সন বোঝায়। আমি এটাই বলছি যে ওটা এরর নয়। এমনি যদি পরীক্ষায় থাকে, তো নিচে যদি বলে এটা কি এরর নাকি এই অর্থেও ব্যবহার হতে পারে দুইভাবে, তো সেখানে কিন্তু দুটো আদার পার্সন নিয়ে সেন্টেন্সটা ঠিক হবে। দুটো এরর, কিন্তু এই সেন্টেন্সটা এরর নয়। সেখানে জাস্ট কন্ডিশনটা এটাই যে দুটোই আদার পার্সন। যে বললে ম্যাম এরকম শেখালো যে এটা রিয়াল হলে এটা তো তার রিফ্লেকশন ছাড়া অন্য কিছু হবে না, তো আদার রিয়াল হতেই পারে, আদার রিয়াল হতেই পারে, তাই না? তো তারপরে দেখো কি বলছে, যে এটা তোমরা অনেক শিখে নিলে, কোনো চাপ নেই। হ্যাঁ, যেমন ধরো না একটা সেন্টেন্স, হি এট হিমসেলফ, সে নিজে খেয়েছে। এই অর্থটা কীরকম হয়ে যায়? সে হি এট হিমসেলফ মানে সে নিজেকে খেয়েছে, নিজেকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, হবে? হবে না। হি এট অ্যান আপেল, তো এটাকে কি নিজেকে খায়নি, মানে সব ভার্বের যে অবজেক্টিভ কেস চলে আসবে, সব ভার্বের পরিবর্তে যে অবজেক্টিভ কেস আসবে তা নয়, মিনিং রাখতে হবে কিন্তু তোমাকে। হি এট হিমসেলফ, সে নিজে খেয়েছে বটে, কিন্তু সে নিজেকে খেয়েছে এরকম অর্থ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সেফ রাখবো, সেফ জোনে থাকবো, অর্থটা কিন্তু মানে তোমার বেপরোয়াভাবে ব্যবহার করবো না, ক্লিয়ার হলো? এইবার কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে, যেমন এনজয়, যেমন অ্যাপ্লাই, যেমন কন্টেন্ট, যেমন বিহেভ, যেমন ফাইন্ড, যেমন হেল্প, যেমন অ্যামিউজ। হ্যাঁ, তো ধরে নাও যদি বলি আই অ্যামিউজ মাই সেলফ বাই প্লেয়িং ক্রিকেট, আই অ্যামিউজ মাই সেলফ বাই প্লেয়িং ক্রিকেট মানে কি? এনজয় করা। যদি বলি ধরে নাও যে মানে ফাইন্ড প্লাস মাই সেলফ যোগ যদি করি আমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ, সেক্ষেত্রে ফাইন্ড খোঁজা, তো এটাই। আর ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে সেটার অবজেক্ট পসিবল নয়, এটা শিখে নেবে। ট্রানজিটিভ ক্ষেত্রে যেটা আমি বললাম, কতগুলো ভার্ব বললাম, সেগুলোর পরে রিফ্লেকশন ব্যবহার করা যাবে। যেমন এনজয় লিখে নেবে, এগুলো সবই ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, অ্যাপ্লাই, কন্টেন্ট, এগুলোর পরে তুমি ভার্ব, তো ভার্বের পরে বললাম ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে রিফ্লেকশন প্রোনাউনকে। ফাইন্ড, তারপরে বলো কি হেল্প, অ্যামিউজ, হ্যাঁ। আর ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে, ইন্ট্রানজিটিভ যেটা ভার্ব, আশা করি জানো, ইন্ট্রানজিটিভ যে অপূর্ণ থাকবে অর্থ, ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে ভার্বের অবজেক্ট হিসাবে এর ব্যবহার পসিবল নয়। যেমন একটা উদাহরণ দেখো, হি ইজ স্লিপিং, SLEEPING, তারপর হিমসেলফ লাগিয়ে দিলে, হি ইজ স্লিপিং হিমসেলফ, হবে না, ব্যবহার হবে না, ঠিক আছে। তো এখানে রিফ্লেকশন ব্যবহার করার দরকার নেই, অবজেক্টিভ কেসের হবে না, ঠিক আছে। মানে রিফ্লেকশন প্রোনাউন কিন্তু বসবে না, হি ইজ স্লিপিং হিমসেলফ হবে না। যখনই এটার ইন্ট্রানজিটিভ থাকবে, তার পরেই তুমি কিন্তু এটা বসাবে না। আই উইল পে ফর মাইসেলফ যদি বলি, প্রিপজিশনের এটা রিফ্লেকশন বোঝাচ্ছে, প্রিপজিশনাল আর অবজেক্ট, ঠিক আছে। প্রিপজিশনাল অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট। হি ইজ স্ট্যান্ডিং দেয়ার বাই হিমসেলফ হচ্ছে অ্যালোন। হ্যাঁ, মোহিনী ডিড দ্যাট ওয়ার্ক বাই হারসেলফ, সেগুলো সবই কিন্তু প্রিপজিশনের পরে বোঝাচ্ছে, প্রিপজিশনের পরে বসছে, তো প্রিপজিশনাল অবজেক্ট বোঝাচ্ছে। তোমাদের কিন্তু রিফ্লেকশন কমপ্লিট। রিফ্লেকটিভ
রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবে সেটার ব্যবহার অনিবার্য, সেটা ছাড়া অর্থ অপূর্ণ থাকবে। সেটা সেন্টেন্সের শেষে বসুক, মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসুক, কিংবা ভার্বের অবজেক্ট হিসাবে বসুক, ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে সেটা মাস্ট লাগবেই। বাট এমফ্যাটিকের ক্ষেত্রে মাস্ট বলে কিছু নেই, ঠিক আছে? এমফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু মাস্ট বলে কিছু হয় না। আশা করি বোঝাতে পারলাম। কোনো ডাউট থাকলে আমাকে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।